জন সিনা ইজ ফাইনালি ব্যাক অন মানডে নাইট র। আর প্রথমবার ব্রাসেলস বেলজিয়ামে হিল জন সিনাকে আমরা দেখতে পেরেছি। আর এলিমিনেশন সেই মোমেন্ট যখন উইটনেস করেছিল জন সিনার হিল টার্ন, তখন থেকে সবাই ওয়েট করতেছিল জন সিনার কি রিজন হবে, সে কেন হিল টার্ন করেছে, জন সিনার কি নতুন লুক হবে না নতুন মিউজিক আমরা শুনতে পারবো, সবকিছু কিন্তু ফ্যানরা ওয়েট করেছিল। আর সবকিছু হয়েছে আজকে মানডে নাইট রয়ে। আর পুরো ডিটেল আমি আপনাদের বলবো। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শুরু করার আগে আপনাদের বলি, জন সিনার যে প্রোমো উইল গো ডাউন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ইন দ্য হিস্টোরি। অবশ্যই আমি যদি ডিটেইলে বলি আপনারা বুঝবেন কেন আমি গ্রেটেস্ট মোমেন্ট বললাম। আমি বেশি কথা বলবো না, সোজা জন সিনার বিষয়ে বলি। জন সিনা না আজকে তার লুক চেঞ্জ করেছে, না তার থিম সং। জন সিনা নেভার গিভ আপ, ইউ ক্যান নট সি মি, এবং তার যে ফেয়ারওয়েল ট্যুরের রেড থিমের মার্চেন্ডাইজ সেটা পরে রতে আসে। জন সিনার থিম সং প্লে হয়ে যায়, জন সিনা আসে, কিন্তু তার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা চেঞ্জ ছিল। জন সিনা ইউজুয়ালি হাসি দিয়ে আসে, তার টাওয়াল দেখায়, তারপর সেলুট দেয় এন্ড ক্যামেরাতে কিন্তু কথা বলে সে দৌড়িয়ে রিং এর মধ্যে যায়। বাট আজকে সে আস্তে আস্তে আসে, হেঁটে হেঁটে, এবং সে যখন এসেছে সবাই তাকে একদম বু দিয়ে গোসল করিয়ে ফেলছে। এক কথায় এত জোরে বু দিয়েছে আমার টিভির সাউন্ড কমানো লাগছে। বেলজিয়ামে ব্রাসেলসে যে এরিনাটা ছিল কেউ জন সিনাকে পছন্দ করেনি। সবাই বলতেছিল লেটস গো সিনা, সিনা সাকস। এটা তো শিওর ডেফিনেটলি লোকেরা টার্ন হয়ে গিয়েছে জন সিনার উপর। আমি তার প্রোমো বলবো, কিন্তু তার আগে কি হয়েছে সবকিছু বলি। ইউ সোল্ড আউট এই চ্যান্ট হচ্ছিল, এবং সে অনেক সময় ধরে দাঁড়িয়ে দেখতেছিল বা শুনতেছিল তারা কি কি চ্যান্ট করে। ক্রাউডরা বলতেছিল ফাক ইউ সিনা, দেন সিনা সাকস, শাট দ্য ফাক আপ, ইউ সোল্ড আউট, লেটস গো সিনা, সিনা সাকস। আর পুরা এরিনার মধ্যে এইসব বলে জন সিনার উপর সবাই রাগ ঝাড়ছিল। এরপরে জন সিনা একটা কোড ড্রপ করে। জন সিনা বলে when someone is properly grounded in life they shouldn't have to look outside themselves from approval। মানে তুমি যখন নিজেই নিজের লাইফে সেটেল হয়ে যাও, তাহলে তোমার কারো উপর অ্যাপ্রুভাল বা কেউ তোমাকে পারমিশন দিবে বা পারমিশন দিবে না, এতে কিছু আসে যায় না। এই কোডের হয়তো এইটার মানে ছিল। এরপরে সে বলে 25 বছর ধরে সে এমন একটা রিলেশনশিপের মধ্যে ছিল যেটা এখন একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ হয়ে গিয়েছে, এবং সে এই অ্যাবিউসিভ রিলেশনশিপের ভিকটিম। জন সিনা বলে সবসময় ফ্যানরা আমাকে বুলিং করে এসেছে, ওকে সবাই চোখ মনে করেছে, সবাই ভেবেছিল আমি তাদের পাপেট, আমি তাদের খেলনা, যেমন তাদের খেলনা ইউজ করে সবাই আমাকে সেভাবে ইউজ করেছে। এরপর ক্লিয়ারলি জন সিনা মাইকে বলে আই এম নট আ হিল, আই এম নট আ বেবি ফেস, আই এম আ হিউম্যান বিং। আমার এই ক্যারেক্টার প্লে করতে আর মজা লাগে না। জন সিনা বলে তোমাদের জন্য আমি নিজেকে চেঞ্জ করেছি, আর কখনো তোমরা এটা বুঝোনি, তোমরা ঠিক হওনি, তারপরও তোমরা আমাকে কখনো রেসপেক্ট করোনি। এরপর সে বলে আমি তো সেটাই করে এসেছি যেটা জন সিনা সবসময় করতো, and that was to work hard and I kept on winning and winning and winning and winning। আমি এত চ্যাম্পিয়নশিপ জিতেছি, তাও তোমরা আমাকে রেসপেক্ট দাওনি, ফ্যানরা সেটাও হেট করেছে। এরপর বলে আমি শেষ সময় চিন্তা করেছি বা আমি চেষ্টা করেছি আমার রিটায়ারমেন্ট ট্যুর অ্যানাউন্স করব, আবার লোকেদের বা ফ্যানদের সুযোগ দিব, কিন্তু আমি যখন রিটায়ারমেন্ট ট্যুর অ্যানাউন্স করে এসেছি তখনও ফ্যানরা এটা রুইন করেছে, মানে টার্ন করেছে। আর এরপর সে বলে এই সব কখনোই ফ্যানদের জন্য এনাফ ছিল না, আমি যা করেছি তোমরা সেটা সিরিয়াসলি নাওনি, তোমরা ফ্যানরা সবকিছু নিতে চাও, দিতে চাও না। আমি ফ্যানদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু ফ্যানরা কখনো তোমরা আমার জন্য কিছু করনি, দে আর জাস্ট দেয়ার টু টেক। এরপর সে মাইকে বলে ফ্যানরা তোমরা শুধু নিজেদের কথাই চিন্তা করো। সে বলে ফ্যানরা শুধু এটা চিন্তা করে তাদের কেমন জন সিনা চাই, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা সন অফ আ বিচ আমাকে এসে জিজ্ঞেস করেনি যে আমার কেমন ফিল হয়। আর জন সিনা কিন্তু ক্লিয়ার ডেট সিরিয়াস ওয়েতে এই কথাটা বলেছে, এবং এখন পর্যন্ত তার যে ফ্যান ছিল তাদের কন্ডিশন দেখে একদম বোঝা যাচ্ছিল তারা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছে, তাদের অবস্থা খারাপ। জন সিনা বলে তোমরা নতুন লুক চাও, তোমাদের আমি দিব না, তোমরা নতুন মিউজিক চাও, সেটাও আমি দিব না। জন সিনা বলে এত বছর ধরে আমি তোমাদের মতো অ্যাড্রেস হতাম না, তোমরা আমাকে অ্যাড্রেস করতাম, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এবং সেই গানের মধ্যে আমার নাম আছে, সেটা আমার সং, আমি নিজে গিয়েছি, আমি এটা কখনোই চেঞ্জ করব না। এন্ড বলে ট্রুলি ইউর টাইম ইজ আপ অ্যান্ড মাই টাইম ইজ নাও। জন সিনা এখানে একদম লোকেদের এগেনস্টে যাচ্ছিল এবং বলে তোমরা জাস্ট একটা জিনিসই পাবা, সেটা হচ্ছে নাথিং, মানে কিছুই না, কারণ তোমরা সেটা ডিজার্ভ করো। অ্যাবসলিউটলি কোনো কিছু তোমাদের আমি দিব না, এবং মিস্টেকলি যদি আমি ভুলবশত তোমাদের কিছু দিতে চাই বা দিয়ে ফেলি, সেটা হচ্ছে আমি বলবো তোমরা গিয়ে নিজেদের আয়নায় গিয়ে দেখো এবং ফিল করো তোমরা কত ফুল, তোমরা কত
কত ডার্টি, খারাপ, এবং তোমরা রিয়েলাইজ করো যে তোমরা আমার জীবনটাকে শেষ করেছো। আর এখানে কিন্তু উই ওয়ান্ট কোডি চ্যান্ট হচ্ছিল। আর অবভিয়াসলি জন সিনা তার ফ্রাস্ট্রেশন বের করতেছিল। এত বছর মানে 25টা বছর ধরে সে যে লোকেদের জন্য কাজ করেছে সেটা কিন্তু অনেক কিছু, বাট লোকেরা কিছুই করেনি তার জন্য। তখন কোডি রোডসের চ্যান্ট হয়, সিনা এখানে বলে অবভিয়াসলি তোমরা কোডির জন্য চ্যান্ট করবা, আমি জানি, কারণ এখন আমার মতো যে তোমাদের নতুন খেলনা হয়ে গিয়েছে এবং তোমরা যেমনটা আমার কাছে চাও ঠিক সেই জিনিসটা এখন কোডি রোডসের কাছে চাবা। এরপর বলে যারা আমার কাপড় পরে এসেছে তারা বলো আমাকে লেটস গো সিনা, এবং যারা কাপড় পরনি তারা বলো সিনা সাকস। আর যারা সিনা সাকস বলে তারা তো দেখিয়ে দিয়েছে তারা কত খারাপ মানুষ, এবং লেটস গো সিনা যারা বলে তারাও কোনো দিক দিয়ে কম না, কারণ তোমরা কোডির জন্য এবং বাকি যারা আছে তাদের জন্য চ্যান্ট করো। সে বলে আজ পর্যন্ত লোকেরা আমার থেকে নিয়েছে, আমার ফ্রেন্ডরা আমার থেকে ছিনিয়ে নিয়েছে, 15 বছর ধরে তোমরা আমার যে ইউ ক্যান নট সি মি ইনভিজিবল জোক সেটা বলে আসতেছো, আর সেটা কিন্তু আসলেই ফানি না, এটা বললে কেউই হাসে না, তোমরা এমনি এমনি করো। জন সিনা বলে এতদিন ধরে আমি জিতে আসতেছিলাম আর তোমরা এই 25 বছর ধরে ঘরে বসে আমাকে দেখেছো আমি কিভাবে গ্রেট হই, হাউ বিকাম আই এম গ্রেট। আর এই যে রিলেশনশিপ আমার ফ্যানদের সাথে হয়েছিল সেটা আজকে ব্রেকআপ করলাম, কারণ এই ফ্যানদের রিলেশন একটা টক্সিক রিলেশন। এবং সে ফ্যানদের বলে আই ডোন্ট কেয়ার তোমাদের কেমন ফিল হচ্ছে বা কেমন ফিল হয়, ইউ অল আর ডাম্পড, তোমাদের আমি ছুঁড়ে ফেলে দিলাম, তোমরা যেখানে মন চায় সেখানে যাও। এবং বলে তোমরা যে ফ্যান তাদের আমার একদমই দরকার নেই। জন সিনা এখানে ক্লিয়ার করেছে যে সে নিজেকে চেঞ্জ করবে না, ফ্যানদের কোনো কথা শুনবো না। আর এরপরে এন্ট্রি হয় কোডি রোডসের। আর ব্রাসেলসের মানে বেলজিয়ামের ক্রাউডরা কোডি রোডসকে খুব ভালো চ্যান করতেছিল। আমি বলবো কোডি রোডসকে আজকে যে চ্যানটা করা হয়েছে এই টাইমে বোঝাই যাচ্ছে ডাব্লিউডাব্লিউইর বিগেস্ট বেবি ফেস কোডি রোডস। আর এটাও বলতে পারি সামনে যে কয় বছর আছে কোডি রোডস এই কোম্পানিকে ক্যারি করবে। কোডি রোডস আসে রিং এর মধ্যে, তার গান সবাই গাচ্ছিল, সবাই চ্যান করতেছিল কোডি রোডস এইভাবে চ্যান করতেছিল। কোডি রোডস মাইক নিয়ে কথা বলে জন সিনা আমি জানি তুমি যে কথাটা বলতেছো কোনো না কোনো দিক দিয়ে সত্য, লোকেরা তোমার সাথে অনেক সময় ভুল করেছে, তোমাকে রং ভাবে ট্রিট করেছে, তো এরাই সেই লোক যারা 25 বছর ধরে তোমাকে তাদের বেস্ট দিয়েছে। জন সিনা তোমাকে সবাই স্পেশাল মনে করতো, কেন? কারণ তুমি এই কোম্পানিকে ক্যারি করার যোগ্য ছিলে, তুমি সেই জিনিসটা করেও দেখিয়েছো। এখানে জন সিনা রিপ্লাই ছিল কোডি রোডসকে সে কিড বলে, আর সেখানে কোডি রোডস বলে এনাফ ইজ এনাফ জন, তুমি আমাকে কিড বলে ডাকবা না, আই এম নট আ কিড, আই এম দ্য ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। এরপর সে বলে আমি তো জন সিনার সাথে ফাইট করার জন্য অনেক মনে প্রাণে চেয়েছিলাম, কারণ রেসেলমেনিয়াতে আমার সেই আইকনিক জন সিনাকে দরকার ছিল, আমি ওয়েট করেছিলাম উইক আফটার এভরি উইক আমরা ফেস টু ফেস হব, একজন আরেকজনের সাথে প্রোমো ব্যাটেল করব, বাট আমি যখন তোমার সামনে এসেছি আমার এই জন সিনাকে দেখতে হচ্ছে। এটা কোন জন সিনা, এটা কেমন জন সিনা? আর এই জন সিনা যদি রেসেলমেনিয়া 41-এ আসে আমি তো তার অ্যারাউন্ড সার্কেল ঘোরা শুরু করব আর তাকে আমি খুব ভালোভাবে ইজিলি হারাতে পারবো, আই উইল রান ওভার ইউ। সে বলে এই ভার্সনের জন সিনা অলরেডি তার বেস্ট শট আমার এগেনস্টে দিয়েছে। সেটা কি ছিল? সেটা ছিল তার হিল টার্ন ওর উপর অ্যাটাক এলিমিনেশন চেম্বারের পরে। আর দেখো তোমার অ্যাটাকের পর আমি ইজিলি সেটা ফেস করেছি, করার পর আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। জন সিনা তোমার সেই অ্যাটাকটা এনাফ ছিল না আমার জন্য, আর এই ভার্সনের জন সিনা আমার কিছুই করতে পারবে না। জন সিনাকে বলে তুমি যাও এবং গো ফাইন্ড দ্য রিয়েল জন সিনা বিকজ দিস ওয়ান ইজ নট গুড, এনাফ অ্যান্ড এনাফ, দিস ইজ জাস্ট আ ওয়াইনি লিটল বিচ। কোডি এখান থেকে চলে যায়। জন সিনার যে লুক ছিল সেটা একদম দেখার মতো ছিল। কোডি রোডস ফ্যানদের সাথে এক্সিট করে, ফ্যানরা তার জন্য চিয়ার করতেছিল, আইকনিক যে একটা মোমেন্ট ছিল সেটা দেখার মতো ছিল। কোডি রোডস যখন চলে যায় সে এখানেই দাঁড়িয়েছিল, সে একটু নড়েও নি চড়েও নি এবং সে তার মাইকটা ড্রপ করে সেখান থেকে চলে যায়। আর এভাবে সেগমেন্টটা শেষ হয়ে যায়। অনেকে বলবে যে এখানে শুধু প্রোমো ছিল, কোনো ফিজিক্যাল ব্রল বা কোনো কিছু ছিল না, আর নতুন গান নতুন লুক কোনো কিছুই ছিল না। আমি কোনো কমপ্লেন করব না, আমি পার্সোনালি তাদের সেগমেন্টটা এনজয় করেছি। এটা কেন পুরা লাইফ টাইমে এমন জন সিনা আমরা প্রথম দেখলাম, কারণ আমার মনে হয় এই পয়েন্টে ডাব্লিউডাব্লিউ কে একদম ছেড়ে দেওয়া উচিত। কেননা সামনে যে কয়টা মাস আছে জন সিনার যে ক্যারেক্টার সেটার প্রত্যেকটা মানে ক্যারেক্টারের প্রত্যেকটা লেয়ার আস্তে আস্তে আমরা আনলক হতে দেখতে পারবো। এবং রতে আরো অনেক কিছু হয়েছে সেটা শেয়ার করব না, আজকে আমি জাস্ট জন সিনার সেগমেন্টটাই শেয়ার করব। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।